নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো কাঁঠালের বীজ ভর্তা। তো তার জন্য সবার প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি এই 8-10 কোয়া মতো রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়েছি। না হলে কি হবে, লঙ্কাগুলো গোটা গোটা থাকলে ফেটে তেল ছিটে আসবে গায়ে। আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো। এবার ওগুলো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কুচি করা পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। তো তার জন্য আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটু নুন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটা তোমরা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, তাতে করে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, কাঁচা লঙ্কা আর রসুনের সাথে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। এবার চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁঠালের দানা। কাঁঠালের দানাগুলো আমি আগে থেকে একটু নুন দিয়ে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি। আর ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর পরিমাণ মতো নুন। এবার সব মশলার সাথে কাঁঠালের দানাটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এই মিনিট 2-1 মতো নাড়লেই হয়ে যাবে। যেহেতু আমার কাঁঠালের দানাটা সেদ্ধ করাই আছে, তাই বেশিক্ষণ কষানোর দরকার নেই, অল্প একটু কষালেই হয়ে যাবে। বেশি কষালে আবার কাঁঠালের দানাগুলো অনেকটা ড্রাই হয়ে আসবে, আর বাটার সময় এটা অনেকটা জল দিতে হবে, তাই আমি আর বেশিক্ষণ ভাজলাম না। এবার দেখতেই পাচ্ছ আমি এবার এটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে আমি এটাকে এবার শিলপাটায় বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো, তবে কাঁঠালের দানা মিক্সিতে বাটতে গেলে আবার অনেকটা জল দিতে হবে, তাই আমি আর এটা মিক্সিতে দিলাম না, শিলপাটাই বেটে নিচ্ছি। এমনিতেও শিলপাটায় বাটা জিনিসের স্বাদটা একটু আলাদাই হয়, সেটা তোমরা নিশ্চয়ই জানো। আর এ পর্যায়ে আবার জল দিলে এটা পাঞ্চে হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না, তাই তোমরা চেষ্টা করবে যাতে শিলপাটায় বেটে নিতে পারো। এবারে আমি বাকি কাঁঠালের দানাগুলো দিয়ে একবার করে বেটে নেব, তারপরে সবগুলো মিশিয়ে আবার আরেকবার বেটে নেব, তাহলেই বাটা হয়ে যাবে। 2বার বাটলেই হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছ বাটাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। যে কোনো কিছুই ভর্তা করো না কেন, লাস্টে একটু কাঁচা সর্ষের তেলটা না দিলে ঠিক জমে না, সেটা তো তোমরা জানো নিশ্চয়ই। তাই আমি ওটা দিয়ে একটু ভালো করে মেখে নিলাম। এই পর্যায়ে তোমরা একটু নুনটা চেক করে নিতে পারো, যদি মনে হয় যে আর একটু নুন লাগবে সেক্ষেত্রে তোমরা একটু নুন দিয়ে দিতে পারো। তৈরি হয়ে গেল কাঁঠালের দানা ভর্তা। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।